ফ্রিজে জমে থাকা মাছ দিয়ে এত মজাদার নাস্তা বানানো যায় যে আমি নিজে অবাক হয়ে গিয়েছি। খেতে তো ভীষণ মজার। সবাইকে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ। এখানে আমি নানান ধরনের মাছ ছিল, এগুলোকে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো, ধনের গুঁড়া 1/2 টিস্পুন আর জিরার গুঁড়া 1/2 টিস্পুন। পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের। সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আমি অতটুকু পানি দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যেন আমি আপনাকে ধন্যবাদ দিতে পারি। লেবু স্লাইস দিয়ে দিচ্ছি 3 পিসের মতো, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর মাছের যে দুর্গন্ধটা সেটা চলে যাবে। আমি 8 থেকে 10 মিনিট সিদ্ধ করার পর যখন পানি শুকিয়ে গিয়েছে, এখন মাছের কাঁটা বেছে নিব। আগে মাছটা হালকা একটু ঠান্ডা হয়েছে, তখন কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি খুব ভালো করে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এখানে 1/2 কাপের মতো। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 1 চামচের মতো। ধনে পাতাও দিয়ে দিচ্ছি অনেকটা, প্রায় 1/2 কাপের মতো। লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, তারপর ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মিশ্রণটাকে খুব সফট ভাবে অনেকক্ষণ মাখাতে হবে। প্রায় আমি 3 থেকে 4 মিনিট এভাবে মাখিয়ে নিয়েছি। তারপর মাখানোর পর একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে 6 মাস পর্যন্ত খেতে পারবেন। ডিপ ফ্রিজে রেখে দিবেন, যখন মন চাইবে জাস্ট নামিয়ে ভেজে নেবেন। আর সত্যি কথা, এটা আপনারা পোলাও, ভাত বা বিকালে নাস্তা হিসাবেও খেতে পারবেন। আর এটা খেতে ভীষণ মজার। এই যে আমি এক বক্স রেখে দিচ্ছি আর বাকিটা এখন তৈরি করে দেখাবো। এতটুকু এখন আমি ভেজে দেখাবো। একটা ডিম নিয়েছি, খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফাটানোর পর তারপর কিছুটা আমি ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি, 1-2 টিস্পুনের মতো। এখন হাত দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি, তখন এটা খুব সফট হয়ে যাবে। এখন হচ্ছে আমি একটা শেপ দিচ্ছি, আপনারা চাইলে গোল গোলও করতে পারেন, আমি লম্বাতে করছি। এভাবে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আর এটা খেতে ভীষণ মজা। এই যে এখন এই পর্যায়ে ডিমের সাথে একটু গড়িয়ে নিচ্ছি। গড়িয়ে নিয়ে এখন হচ্ছে ব্রেড কাপের মধ্যে কোট করে নিব। আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়া কিংবা মুড়ির গুঁড়াও ইউজ করতে পারেন। আমি এক এক করে সবগুলো এরকম করে করে নিচ্ছি। আর এটা দেখতে এখন ভীষণ সুন্দর লাগছে। এখন হচ্ছে ভেজে নেব। হালকা তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলও ভাজতে পারেন। আমি হালকা তেলে লো হিটে ভেজে নিচ্ছি, এপাশ ওপাশ উল্টে দিচ্ছি। আর এটা খেতে এত মজা, কি বলবো। আর আপনাদের যদি এই পর্যন্ত আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানিয়ে দিবেন যে আজকে সত্যি রেসিপিটা কেমন লাগছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে তো ভীষণ মজার। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।